যদি তুমি এই একটি ভুল করে থাকো তাহলে অবশ্যই তুমি দ্বিতীয় ধাপেও কলেজ পাবে না। কি সেই ভুলটা নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওটিতে। তার আগে একটু তোমাদেরকে বলে নেই যে তোমাদের দ্বিতীয় ধাপের কলেজ আবেদন কিন্তু আজ থেকে অনলাইনে শুরু হয়েছে, অর্থাৎ এই আবেদনটা আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে আর এটা চলবে 25শে আগস্ট পর্যন্ত, রাত 8টা পর্যন্ত এই আবেদন চলবে। তাই তোমরা যারা এখনো কলেজ পাও নাই তারা কি করবে, আবেদনটা কমপ্লিট করে নেবে। আর এই আবেদন কমপ্লিট করার আগে তুমি যদি এই ভুলটা করে থাকো আবারও, তাহলে কিন্তু তুমি কি পাবে না, কলেজ পাবে না। তাহলে চলো কি ভুলের কারণে তুমি কলেজ না পেতে পারো, যেই ভুলের কারণে প্রথম ধাপে অনেকেই কলেজ পায় নাই, সেই একই ভুল যদি দ্বিতীয় ধাপেও করো তাহলে কিন্তু এ ধাপেও তুমি কলেজ পাবে না। তাহলে চলো আমরা আলোচনা করি যে কোন ভুলের কারণে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে তুমি কলেজ নাও পেতে পারো। এক নাম্বার কারণ যদি আমি তোমাকে বলি, প্রথম ধাপে তুমি যে কলেজ ক্রম দিয়েছিলে, অর্থাৎ তোমার যে 10টি কলেজ তোমাকে সিলেক্ট করার জন্য অনুমতি দিয়েছিল, সেই 10টি কলেজে তোমার যদি আবেদন করার পর যদি তোমার কলেজ যদি না পাও, তাহলে তুমি কি করবে, এই ভুলটা তুমি করবে না। কিন্তু কি করবে, তুমি সেখানে এই 10টি কলেজকে তুমি পুরোপুরি অ্যাভয়েড করো। অর্থাৎ তুমি যেই 10টি কলেজ সিলেক্ট করেছিলে প্রথম ধাপে, ঠিক আছে, আমি আবারও বলছি একটু ভালো করে খেয়াল করো, প্রথম ধাপে তুমি যেই 10টি কলেজ সিলেক্ট করেছিলে এই 10টি কলেজ দ্বিতীয় ধাপে তুমি দিবে না। এই ভুল কিন্তু করা যাবে না, দ্বিতীয় ধাপে তুমি ওই 10টি কলেজ দিবে না। কেন দিবে না সেটা আমি তোমাকে বলছি, ঠিক আছে। যদি তুমি যেই 10টি কলেজে আবেদন করার পর প্রথম ধাপে তুমি রিজেক্ট হয়েছো, তোমাকে নেয় নাই, ঠিক আছে, ওই 10টি কলেজে তুমি যদি দ্বিতীয়বারও যদি দাও, তাহলে তুমি আবার নিশ্চিত জেনে রেখো তুমি কলেজ পাবে না। ওকে, কেন পাবে না সেটা যদি বলি, কারণ ওই যে 10টি কলেজে তুমি দিয়েছো, তুমি কি জানো যে এই 10টি কলেজের সিট সংখ্যা কত আছে? তুমি কি জানো? জানো না। না জেনে তুমি যদি আবার ওই 10টি কলেজের যে কোনো একটাকে চুজ করো, তাহলে কিন্তু তুমি কি পারবে না, কলেজ পাবে না। এবার দেখো, যেই 10টি কলেজে তুমি প্রথমবার দিয়ে তুমি ব্যর্থ হয়েছো, তোমাকে নেয় নাই, তাহলে তুমি বুঝে নাও যে ওই 10টি কলেজে যদি মনে করো 10,000 থাকে, সিট থাকে, তাহলে ওখানে অ্যাপ্লিকেশন করেছিল মিনিমাম হলেও কত, 50,000 স্টুডেন্ট। ওকে, 50,000 স্টুডেন্টের ভিতর থেকে ওই 10টি কলেজে 10,000 নিয়েছে, আর কি করেছে, 40,000কে রিজেক্ট করেছে। এবার তোমার ধারণা যে 40,000 রিজেক্ট হয়েছে এবং আবার যদি খালি হয় না, ওই 10টি কলেজে যারা ভর্তির জন্য করেছিল, অ্যাপ্লিকেশন করেছিল, তাদের ড্রিম কলেজগুলোই ওটা, ঠিক আছে। তোমার যেমন স্বপ্নের কলেজ ছিল এই 10টি কলেজ, তেমনি প্রত্যেকেরই স্বপ্নের কলেজ ছিল এই 10টি। অতএব এই 10টি কলেজে যাদের চান্স হবে তারা কিন্তু কার কোথাও যাবে না, ঠিক আছে। অতএব সিট ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এই 10টি কলেজ কর্তৃপক্ষ কিন্তু এই 50,000 থেকে তারা 10,000 কিন্তু বেছে নিয়েছে, আর বাকি যে 40,000, এই 40,000 তারা রিজেক্ট করে দিয়েছে। তাই দ্বিতীয় ধাপেও তুমি যদি এই 10টি কলেজকে যদি চুজ করো, তোমার পছন্দ ক্রমে রাখো, তাহলে তুমি নিশ্চিত জেনে রেখো তোমার কিন্তু কি হবে না, ঠিক আছে। এই ভুলটা তোমরা কখনোই করবে না, অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করে, ঠিক আছে। আমি আবারও বলছি, কারণ আমার অভিজ্ঞতার আলোকেই আমি বলছি, আমি বিভিন্ন ইয়ারের স্টুডেন্টদেরকে এভাবেই ভুল করতে দেখেছি, ঠিক আছে। প্রথম ধাপে চান্স হয় নাই, দ্বিতীয় ধাপে চান্স হয় নাই, তৃতীয় ধাপে যা চান্স হয়েছে, ঠিক আছে। আমি চাই না তোমাদের তৃতীয় ধাপ পর্যন্ত যেতে, তাই তোমাদেরকে আমি রিকমেন্ড করব যে তোমরা যারা প্রথম ধাপে যেই কলেজগুলো দিয়েছো ওই কলেজগুলো স্কিপ করে তারপর তুমি 10টি কলেজ সিলেক্ট করবে। এবং এই 10টি কলেজ কিভাবে সিলেক্ট করবে সেটা তোমাদেরকে বলছি। সেটা হলো যে তোমাকে মাথায় রাখতে হবে যে প্রথম ধাপে তুমি কিন্তু ক্যান্সেল হয়ে গেছো, তাই না? কারণ প্রথম ধাপে কিন্তু অলরেডি আমাদের কলেজ কর্তৃপক্ষ কিন্তু 10 লাখ প্লাস স্টুডেন্টকে কিন্তু ভর্তি করে ফেলেছে, অর্থাৎ এরা ভর্তি নিশ্চিত হয়ে গেছে। তার মানে কি আর সামান্য কিছু ফাঁকা সিট আছে, এই ফাঁকা সিটগুলোর ভিতরে তোমাকে চুজ করতে হবে কোন কোন কলেজ, একটু লো লেভেলের কলেজগুলো তোমাকে চুজ করতে হবে। এখন তুমি যদি বাংলাদেশের শীর্ষ 30টি কলেজে আবার দিলা, তাহলে কিন্তু হবে না, তোমাকে একটু নিচে নেমে আসতে হবে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে তোমার এই রেজাল্ট এই ইয়ারের জন্য ক্যাপাবল না, যার কারণে তোমাকে বাধ্য হয়ে কি করতে হবে, লো লেভেলের কলেজগুলো চুজ করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত লো লেভেলের কলেজগুলো বলতে কি মানে, যে তোমার যে লেভেল আছে এই লেভেলের সাথে যায় এরকম কিছু কলেজ তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে। টপ লেভেল কলেজগুলো তোমাকে আর দেওয়া যাবে না, যদি তুমি টপ লেভেল কলেজগুলোই দাও তাহলে আবারও তুমি ব্যর্থ হবে। অতএব তোমাকে লো লেভেল কলেজগুলো সিলেক্ট করতে হবে। এই লো লেভেল কলেজগুলো যদি সিলেক্ট করো তাহলে তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। একদম লো লেভেল বলতে একবারে
লো লেভেল সেটা না, আমি তোমাকে বলছি যে তোমার চুজ অনুযায়ী, অর্থাৎ টপ লেভেল আগে যা দিছিল ওগুলো বাদ দিয়ে তারপরে আবার 10টা কলেজ সিলেক্ট করো, ঠিক আছে? একটু টপ যেগুলো ন্যাশনালি যেগুলো টপ সেগুলো বাদ দিয়ে একটু তার নিচু লেভেলের কলেজগুলো সিলেক্ট করো, দেখবে যে তোমার চান্স হয়ে যাবে। যদি তোমরা এই টেকনিকটা ফলো করো 100 তোমাদের দ্বিতীয় ধাপে তোমাদের চান্স হবে। আর যারা এই ভুলগুলো বারবার করবে আমি একদম সিওরিটি দিয়ে বলছি তাদের তৃতীয় ধাপে কলেজ চুজ হবে না, ঠিক আছে? দেখবে যে তারা চান্স পায় না। আমি যদি তোমাদের বলি যে বাংলাদেশের টপ কলেজ ঢাকা কলেজ, ঠিক আছে? এখানে কত হাজার সিট আছে, এখানে সর্বোচ্চ 1200-1300 স্টুডেন্ট নেয়। তো এখন এভাবে সবটা কলেজে এরকমই স্টুডেন্ট নেয়, ঠিক আছে? হয়তো বা কিছু এদিক ওদিক হতে পারে। তো ওভারঅল আমি 30টা কলেজকে আমি 50,000 সিট দিলাম, আর কিন্তু আমার তো এ প্লাস পেয়েছে প্রায় 1,39,000 বা 1 লাখের উপরে। তাহলে তারা কি করবে? তাহলে কি এ প্লাস কি বাদ যাবে না? অবশ্যই এ প্লাস বাদ যাবে, ঠিক আছে? এর ভিতর থেকে যাদের নাম্বার বেশি আছে তারাই কিন্তু এই ইগুলা টপ লেভেলের কলেজগুলো ভর্তি হতে পারবে। তাই আমি তোমাদেরকে বারবার রিকমেন্ড করব তোমরা তোমাদের চুজ লিস্টে আবার চেঞ্জ করো। যার যে চুজ লিস্ট ছিল সেই চুজ লিস্টে চেঞ্জ করে আবার নতুন করে কলেজ এখানে সিলেক্ট করো, দেখবে যে দ্বিতীয় ধাপে তোমাদের ইগুলো চান্স গুলো হয়ে গেছে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কে কোন কলেজে প্রথম ধাপে যারা চান্স পেয়েছো তা অবশ্যই তোমরা আমাকে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।